কোরবানি দাতা কি নখ চুল কাটতে পারবে না এবং কোরবানি দাতার পরিবারের লোকেরাও কি কাটতে পারবে না? যদি ভুলে কেউ কাটা শুরু করে দেয়, উত্তর হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাদা আন ইউদাহিয়া আহাদুকুম, যখন তোমাদের কেউ কোরবানির পশু জবাই করা বা কোরবানি করার নিয়ত করে, ফালা ইয়ামুসা শারাহু ওয়ালা বাশারাহু ওয়া বাশারাহু, সে যেন তার চুল অথবা তার নখ বা পশম ইত্যাদি কর্তন না করে। এই হাদিস অনুযায়ী আরাদা আন ইউদাহিয়া, যে ব্যক্তি কোরবানির পশু জবাই করতে চায়, মানে কোরবানি করতে চায়, তাদের জন্য এই বিধানটা আবশ্যক। বাকি এটা কি শুধুমাত্র যিনি কোরবানি করবে, যার পক্ষ থেকে কোরবানি করবে তার জন্য এই বিধান, নাকি সকলের জন্য বিধান? ওলামায়ে কেরামের দুটি বক্তব্য আছে। এক পক্ষের ওলামারা বলেন যে এটা শুধুমাত্র যিনি কোরবানি করবেন তার জন্য এই বিধান প্রযোজ্য, আর এক পক্ষের ওলামায়ে কেরাম বলে যে না, এটা হাজিদের সাথে একটা মিল রাখার জন্য সকলে আমলটি করা উচিত। দুই পক্ষের ওলামাদের বক্তব্য মিলে আমরা বলতে পারি, যিনি কোরবানি করবেন বা যার পক্ষ থেকে কোরবানি করা হবে, তিনি তো অবশ্যই নিজের পশম, চুল এবং নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন। পাশাপাশি যারা বা যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে না, তাদের উচিত হচ্ছে এই কাজ থেকে বিরত থাকা। এটা সতর্কতামূলক মত হিসেবে, ইহতিয়াতি মত হিসেবে এই মতটাই সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন হয়, বিধায় এই মতটা গ্রহণ করা উচিত। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত আমরা সকলেই হাত, পায়ের নখ, চুল, পশম ইত্যাদি কাটা থেকে বিরত থাকবো।